বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়েই দল করছি। তো আমাদের নারায়ণগঞ্জ আসনে আমাদের কেন্দ্রে ঘোষিত আমাদের সাথে যারা দীর্ঘ সময় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ভোটাধিকার পুনর্জাগরণের জন্য জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা জোটের আমাদের সাথে বিএনপির সাথে জোটের অনেক দলই আমাদের সাথে ছিলেন। এখন যেহেতু নির্বাচন আসছে সেই হিসাবে আমরা জোট জোট করেছি এবং এই জোটের থেকে আমাদের এখানে অনেক প্রার্থী ছিলেন, অনেক রাজপথের নেতা ছিলেন, যেমন আমাদের ফতুল্লা থানা বিএনপি সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম টিটু, তার ব্যাপারে তো আপনারা সবাই জানেন। তার ত্যাগ তিতিক্ষা এ পর্যন্ত উনি তৃণমূল থেকে উঠে এসেছিলেন, তিনিও প্রার্থী ছিলেন এবং আরো অনেকেই ছিলেন। আমি সর্বপ্রতি শ্রদ্ধা রেখে বলছি, কারণ দলের জন্য সবারই নিবেদিত। ওনারা পাওয়ার যোগ্যতা রাখেন, সবাই পাওয়ার যোগ্যতা রাখেন দলের যার যার অবস্থান থেকে। এখন আমাদের দলের সিদ্ধান্তে জোটে প্রার্থী করেছেন মুফতি মনির হোসেন কাশিমি সাহেবকে। উনি আমাদের যেহেতু দলের, আমরা কেন্দ্রের নির্দেশনা অবশ্যই মানতে হবে। যেহেতু দল করি, আমাদের মনে খুব বা একটু মনোকষ্ট অবশ্যই আছে, নাই যে তা না, আমার আছে, আমাদের যারা যারা প্রার্থী ছিলেন তাদেরও আছে। এখন কেন্দ্রের সিদ্ধান্তে আমাদের সিদ্ধান্ত। এখন আমরা মনির হোসেন কাশ্মীর পক্ষে নেমেছি মাঠে, এবং যারা এখনো নামেন নাই তারাও আল্লাহ রহমতে বা ওদেরও যখন একটু আমরাও তাদের কাছে মেসেজ দিচ্ছি যে তারা যেন একত্রে আসে, দলের নির্দেশনা যেন কাশ্মীর সাহেবের সাথেই জানে নামে খেজুর গাছ মাথায়। আমরা আমাদের নেত্রীও বলে গেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আগে আমরা ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে, দলের স্বার্থে আমাদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে আমরা আশা করব, যদি আমরা দলকে ভালোবাসি, আমাদের নেত্রীকে পছন্দ করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে পছন্দ করি, অবশ্যই তাদের সিদ্ধান্ত আমাদের মানতে হবে। যার যার অবস্থান থেকে আমরা রাগ গোসা ক্ষোভ থাকতেই পারে যে এত বছর আমরা দলের জন্য কাজ করলাম, আমরা নমিনেশন পাওয়ার যোগ্য আমরা পেলাম না। এটা বুঝতে হবে বাংলাদেশের সব জায়গায় যেন কিছু কিছু আসনে শরীফ যারা আছেন, জোটের প্রার্থী যারা আছেন তাদেরকে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যারা দলকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, দেশের স্বার্থে, দলের স্বার্থে যেই ক্যান্ডিডেট আমাদের সেন্ট্রাল থেকে দেওয়া হয়েছে, দল থেকে দেওয়া হয়েছে, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে তার জন্য কাজ করব। যদি আমরা এই গ্রুপিং থাকে আমাদের মধ্যে, আমরা যার যার মতো করে যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে নিজের ভোট ভাগাভাগি করে নেই, অবশ্যই তৃতীয় পক্ষ এইটার সুবিধা ভোগ করবে। তো আমরা চাই, দল যদি আপনার সরকার গঠন করতে না পারে, আপনি এমপি হয়ে কি করবেন? আমার বিশ্বাস যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ সকলেই অনেক জ্ঞান সম্পূর্ণ, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর সেন্ট্রালের যারা নেতৃবৃন্দ আছেন, আমার মতামত যে যাদেরকে দল থেকে নমিনেশনের বা স্বতন্ত্র বিষয়ে যারা নমিনেশন জমা দিয়েছেন তাদেরকে বহিষ্কার না করে তাদের সাথে আলোচনা করে তাদেরকে বুঝিয়ে অন্তত বলতে পারতেন। আমার বিশ্বাস এখনো যেহেতু সময় আছে, তাদের সাথে আলোচনা করবেন। আমাদের যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন, উনি সে সকল ক্যান্ডিডেট যারা আছেন সকলের যোগ্যতা সম্পন্ন, আমি আবারও বললাম তারা প্রত্যেকের যোগ্যতা সম্পন্ন তার নিজ নিজ অবস্থান থেকে। তো তাদেরকে ডেকে যদি ভালোভাবে বুঝায়, আমার বিশ্বাস তারা বর্তমানে যে আমাদের প্রার্থী মনির হোসেন কাশিমি সাহেব, ওনার পক্ষে সকলে কাজ করবেন, আমি আশাবাদী আমার জায়গা থেকে। দেখেন, একটা সংসারে দেখলে অনেক ছেলে মেয়ে থাকে, তো সব ছেলে মেয়ে তো একরকম হয় না। একজন ইঞ্জিনিয়ার হয়, একজন ব্যবসায়ী হয়, একজন চাকরিজীবী হয়, হ্যাঁ, একজন বিদেশ থাকে, এক একজনে এক এক মেমোরি তৈরি হয়, সবাই তো একরকম না। যেহেতু বাংলাদেশ জাতীয় দল এটা একটা বৃহৎ দল, জননন্দিত একটি দল, তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নেতৃত্বে দিয়ে গেছেন মরহুম মা বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওনাদের আদর্শ, এখন বর্তমান আছে চেয়ারপারসন জনাব তারেক রহমান, ওনাদের আদর্শে যে দিক নির্দেশনা, সেটা আমরা মেনেই তো আমরা দলটা করতে আসছি, তাই না? তাহলে আমাদের মতবিরোধ থাকবেই, একটা বৃহৎ দল মতবিরোধ থাকবে, সেইটাই আমরা একত্রিত করব। এবং সেই প্রচেষ্টা অলরেডি অনেক আগে থেকে চলতেছে, এখনো চলতেছে। আমাদের নেতা শহীদুল ইসলাম টিটু অনেক বক্তব্য বলেছেন যে আমরা সবাই একটা প্ল্যাটফর্ম থেকেই মতবিরোধ থাকবে, একটা প্ল্যাটফর্ম থেকেই আমরা নির্বাচনটা পরিচালনা করবো ইনশাল্লাহ।
তো আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা কর্মী রয়েছেন, দলের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ 4 আসন থেকে জোটের প্রার্থী মনির হোসেন কাশিমিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো যদি মনির হোসেন কাশিমি নির্বাচিত হয়, সেই ক্ষেত্রে অপরাধ নিয়ন্ত্রণে আপনাদের কী ধরনের চিন্তা ভাবনা রয়েছে? প্রথমে বলতে চাই, আল্লাহবাক যদি সহি সালামতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয় আর আমাদের দেশে যদি বিএনপি সরকার সরকার গঠন করতে পারে, তো আসলে আপনারা দেখছেন যে বর্তমানে আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার আগের যে কথাবার্তা, তার যে আগের যে রাজনীতি, টোটালটাই চেঞ্জ। তিনি দেশের স্বার্থে, দেশের জন্য যা করণীয় তিনি সবকিছুই করবেন। তিনি ইতিমধ্যে একটা বক্তব্য দিয়েছেন যে বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজ বা অন্যান্য যে সন্ত্রাসী কার্যকলাপ কোনো কিছুই সে বরদাস্ত করবে না। আর আমি বিশ্বাস করি যে সামনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, যার যার অধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারবে। সেজন্যই সকলের উচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীর্ষে ভোট দিয়ে ক্ষমতা আনা। কি আশা করেন আপনাদের দল থেকে মনোনীত প্রার্থীকে কি বিজয়ী করতে পারবে? ইনশাল্লাহ, কারণ ফতুল্লা থানার অধীনে যে 7টা ইউনিয়ন আছে, এখানে অনেক আগে থেকে আপনারা জানেন এটা বিএনপি অধ্যুষিত একটা এলাকা। গতবার যখন 18 সালে যখন নির্বাচনে দাঁড়ালো আমাদের দল, তখন তো আপনারা জানেন পুরা বাংলাদেশে কিভাবে সে রাজত্ব করছে এবং প্রার্থীরাও মাঠে নামতে পারেনি, এবং দিনে ভোট রাত্রে হচ্ছে, তারপর আগেই মেরে ফেলেছে ভোট গুলা। তো তখন একটা ঘন্টা আমাদের প্রার্থী বর্তমান যে মনির হোসেন কাশিম ওনাকে গতবার দিয়েছিল যেটা থেকে, তিনি তখন দানের শীর্ষ মার্কে ছিলেন। তখন 78,000 উপরে ভোট পেয়েছিলেন। কেউ মাঠে নামে নেই গা, কেউ আমরা মাঠেও নামতে পারিনি গা। আল্লাহ আমাদের জনগণ আমাদেরকে এতটাই এই পছন্দ করেন দলকে এবং দলের নেতৃত্বকে, সেই হিসাবে তারা দিয়ে গেছেন। তখন তারা জোট দেখেন নাই গা, কিছু দেখেন, দেখছে বিএনপি মনোনীত দল প্রার্থীকে। নারায়ণগঞ্জ 4 থেকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে। তো এই যে প্রতীকটা চেঞ্জ হওয়ার কারণে খেজুর গাছ আপনাদের নির্বাচনে কোনো সমস্যা হবে কি না? না, যেহেতু ধানের শীষ প্রতীক এই আসনে দেয় নাই, কারণ ওই যে শরিক দলের সাথে জোট হয়েছে তাদের নিজস্ব একটা প্রতীক আছে। আর যেহেতু কোর্টের নির্দেশনা অনুযায়ী শরিক দল যারা জোটে যাবে তারা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে, সেজন্য এই আসন থেকে কাউকে ধানের শীষ দেওয়া হয়নি। আমরা যারা আছি, মাঠ পর্যায়ে যারা আছি, তাদের সকলেরই উচিত ঘরে ঘরে ডোর টু ডোর যেতে হবে, সকলকে বুঝাইতে হবে যে ধানের শীষের পরিবর্তে এই মার্কাই আমাদের দলের মার্কা, ধানের শীষের পরিবর্তে ধানের শীষ মানে খেজুর গাছ, এটা সকলকে বুঝাইতে হবে। ধানের শীষ পাশ করলে যেমন আমাদের সরকার গঠন হবে, তেমনিতে নারায়ণগঞ্জ 4 আসনে খেজুর গাছ মার্কা পাশ করলে আমাদের ধানের শীষ পাশ করবে, আমাদের বিএনপি সরকার গঠন করতে পারবে। এই ধানের শীষের যে কোনো জায়গায়, যেমন আপনার অন্যান্য জায়গায় যে ধানের শীষগুলো দেওয়া হয়েছে, সে সকল শরিকরা তাদের দল থেকে পদত্যাগ করছে অথবা দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিচ্ছে, তারপরে তাদেরকে ধানের শীষ দেওয়া হয়েছে। অন্যথায় দলীয় মনোনয়ন যার যার যে প্রতীক, সেই প্রতীকে নির্বাচন করতে হইতেছে।